সম্মানিত উপস্থিতি, রমজানের সর্বশেষের দিকের প্রস্তুতি হচ্ছে সিয়াম যে রাখবো আমি রাখবো, এজন্য আমার করণীয় হচ্ছে আমাকে সাহারি খেতে হবে। সাহারি খেতে হবে আমাকে, এজন্য সাহারি খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস, বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্নাস সাহুরি, কেননা এই সে সাহারি যেটা খাবে তোমরা, বারাকা, ফাইন্নাস সাহুরি বারাকা, এর মধ্যে বরকত রয়েছে। এর মধ্যে বরকত মানে কি? খেলে আপনার সিয়ামটা ভালো হবে, খেলে আপনার সিয়ামটা ভালো যাবে। আপনি এই চিন্তা যেন মাথার মধ্যে না আসে আজকে না খেয়ে আমি সিয়াম আছি, পানি খেয়ে আজকে সিয়াম আছি, এটা করা যাবে না। আপনাকে সাহারি খেতে হবে, এটাই সুন্নাত। দেরিতে হলেও সাহারি খাওয়া এবং দেরিতেই সাহারি খেতে হবে। হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু মাশিয়ান বিখাইরিন মা আজ্জালুল ফিতরি ওয়া আখিরুস সুহুর। অর্থাৎ একটা হাদিসের মধ্যে দুটি কথা বলা হয়েছে, আমার উম্মত, অর্থাৎ আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরিতে সাহারি খাবে। মা আজ্জালুল ফিতরি, তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করার উদ্দেশ্য হচ্ছে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। 1 মিনিট সন্দেহ, রেডিওতে আজান হয় নাই, এখনও মনে হয় দেখাই যাচ্ছে বেলা ডোবে নেই, এরকম কোনো সন্দেহ রাখা যাবে না। লা শাক্কা ফিহি, সন্দেহ ব্যতীত সময় দেখে আপনার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আর সাহারি আপনাকে খেতে হবে কি? দেরিতে বলতে নির্ধারিত সময়ের মধ্যেই খেতে হবে। রাত 3টায় উঠে সাহারি খাওয়ার সুযোগ নেই, আমার অভ্যাস নেই। রাত 2টায় আপনি উঠে সাহারি খাবেন, খাওয়ার পরে একেবারে 2 ঘন্টা ঘুমাবেন, তারপরে বেলা 8টার পরে ফজরের সালাত আদায় করবেন, এই সুযোগ নেই, এটা করতে পারেন না। এটা হাদিসের পরিপন্থী কাজ। আপনাকে সাহারি এমন সময় খেতে হবে, সাহারি খাওয়া শেষ আপনি একটু তিলাওয়াত করেন, একটু রেস্ট নেন, জিকির আজগার করেন, 10-15 মিনিট সময় পার করেন, এরপরেই ফজরের সালাত হবে, ফজরের সালাতের পরে আপনি ঘুমাতে পারেন, এটাই সুন্নাত। অনেকে এটা করেন, তো করি তো আমরা, যে অনেক রাত্রে সাহারি খাই। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা, তারা এখনও করে, যারা ইহুদি যারা রোজা রাখে, অনেক রাত্রে এরকম ঢাক ঢোল পিটিয়ে হই হুল্লোড় করে তারা এরকমভাবে খায়। খাওয়ার পরে সারাদিন সিয়াম রাখার পরে মাগরিবের ওয়াক্ত পার হয়ে যায়, অন্ধকার যখন নেমে আসে, এসা ওয়াক্ত ভাব যখন হয়েছে, তখন তারা এই ইফতার খাবে। এটার বিপরীত কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজানের প্রস্তুতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর একটা বলেছিলাম যে ইফতার করা, ইফতারের একটা বিষয় রয়েছে আমাদেরকে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার করতে হবে। তিরমিজির একটি হাদিস রয়েছে, তিরমিজির প্রথম খণ্ডের 808 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাতারা, যে ব্যক্তি ইফতার করালো, সাইমান, কোনো ব্যক্তিকে ইফতার খাওয়ালো, কোনো ব্যক্তিকে, যে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কি করলো? ইফতার খাওয়ালো। কানা লাহু মিথলু আজরাহু, যে ব্যক্তি সারাদিন সিয়াম ছিল, সিয়াম থাকার পরে যে সওয়াব হয়েছে, যে নেকি হয়েছে, যে পুরস্কার যেটা হবে, মান লিমান লাহু মিসলা আজরাহু, যে ব্যক্তি ইফতার করালো, ওই ব্যক্তির আমলনামায় সম পরিমাণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। এতে করে গায়রা আন্নাহু লা ইয়ানকুসু, এখন যে ব্যক্তি সিয়াম রেখেছে, যে ওই ব্যক্তিটি তো আমি ইফতার খেয়ে রোজাটা ভেঙে দিলাম, আমি ইফতার ছেড়ে দিলাম, আমি সারাদিন রোজা রাখার পর তার ইফতার খেলাম, মনে হচ্ছে আমার সবগুলো সব ওই ব্যক্তি নিয়ে নিল।